উচ্ছের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, কিন্তু উচ্ছে কখনো এইভাবে কি রান্না করেছেন? দেখুন তো। নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটা উচ্ছের নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রকমভাবে উচ্ছে রান্না করলে বাড়িতে যারা উচ্ছে খেতে একদম পছন্দ করে না, উচ্ছে দেখলেই তারা নাটশিটকোয়, তারাও কিন্তু উচ্ছের এই রেসিপিটা হলে বারবার করে চেয়ে চেয়ে খাবে। তবে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই। আমি 3টে উচ্ছে নিয়ে নিয়েছি। উচ্ছেগুলোকে ঠিক এইরকমভাবে গোল গোল করে আমি কেটে নেব। উচ্ছেগুলোকে খুব বেশি মোটা করে কাটবেন না, একটু পাতলা পাতলা করেই উচ্ছেগুলোকে কেটে নেবেন। সমস্ত উচ্ছেগুলোকে আমি ঠিক একই রকমভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি সমস্ত উচ্ছেগুলোকে ঠিক একই রকমভাবে কেটে নিয়েছি। কোন রকমভাবে একটা মোটা একটা পাতলা হয়নি, ঠিক দেখুন এই রকমভাবে আমি উচ্ছেগুলোকে কেটে নিয়েছি। আপনারাও ঠিক এই রকমভাবেই উচ্ছেগুলোকে কেটে নেবেন। এখন কেটে নেওয়া উচ্ছেগুলোকে আমি আরেকটা বাটিতে রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। আপনারা নিজেদের ঝাল খাওয়ার পরিমাণ বুঝে লঙ্কার গুঁড়োর পরিমাণটা বেশি অথবা কম দেবেন। দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ পরিমাণে সুজি, দিয়ে দেব 1 চামচ পরিমাণে চালের গুঁড়ো, 1 থেকে 2 চামচ পরিমাণে আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে আমাদের উচ্ছেগুলোকে সুন্দর করে মেখে নিতে হবে। উচ্ছেগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে সুজি আর চালের গুঁড়োটা খুব ভালোভাবে উচ্ছের গায়ে সুন্দরভাবে লেগে যায়। উচ্ছেটাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ মেখে নিয়েছি। এখন এর ভেতরে আমি দিয়ে দেব 1 থেকে 2 চামচ পরিমাণে ময়দা। ময়দাটাকে দেওয়ার পরে আবার সামান্য পরিমাণে জল দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে আমি মেখে নেব। বন্ধুরা, এই রকমভাবে অবশ্যই আপনারা উচ্ছে রান্না করে খেয়ে দেখবেন। এই রকমভাবে উচ্ছে রান্না করলে যারা উচ্ছে খেতে একদম পছন্দ করে না, তারাও কিন্তু বারবার চেয়ে চেয়ে খাবে। আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালোভাবে আমাদের গরম করে নিতে হবে। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে তুলে নেব। শুকনো লঙ্কাগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এখন গরম গরম তেলের মধ্যে আমরা উচ্ছেগুলোকে ছেড়ে ভালোভাবে একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত সুন্দরভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমি সমস্ত উচ্ছেগুলোকে অল্প অল্প করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এইবার একদম সুন্দরভাবে লাল লাল করে আমি উচ্ছেগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আরেক পিঠ উল্টে আমি উচ্ছেগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি। একটুখানি ছাড়িয়ে ছাড়িয়ে দেবেন, যাতে প্রত্যেকটা উচ্ছে ভালোভাবে ভাজা হয়ে যায়। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখুন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা সাথে সাথেই পেয়ে যান। আর আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। উচ্ছেগুলোকে আমাদের একটু সময় নিয়ে ভালোভাবে একটু কড়া করে লাল করে ভেজে নিতে হবে। উচ্ছেটাকে আমি ধীরে ধীরে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। উচ্ছেগুলোকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এখন এই উচ্ছেগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রকমভাবে উচ্ছে ভাজা তৈরি করে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। উচ্ছেটাকে এই রকমভাবে ভাজলে খুব বেশি তিতো লাগে না, খেতে কিন্তু খুবই ভালো লাগে, একদম মচমচে লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যারা উচ্ছে দেখলেই নাক সিটকোয়, তাদেরও কিন্তু খুবই ভালো লাগবে এটা। উচ্ছেগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন ভালোভাবে আমি তেলের থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা মচমচে হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য। দুপুরবেলার গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে অথবা সকালের গরম গরম ভাতের সাথে এই রকম একটা
উচ্ছে ভাজা আর তার সাথে যদি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা থাকে একদম জমে যাবে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।